এখন যা পরিস্থিতি তাতে ভোট হলে বিজেপি হারবে। 30 লক্ষ ভোটারকে বাদ দিয়েও যদি ভোট হয় বিজেপি হারবে। এবার দুদফায় ভোট হওয়ার ফলে বিজেপি এই কর্মীদের, যারা ভোটটা কাজটা করবে গ্রাসরুট লেভেলের কর্মীদের, এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে মুভ করতে পারবে না। এটা কিন্তু ওদের পক্ষে খুব অসুবিধাজনকই হলো। সেই দিক দিয়ে তৃণমূল অ্যাডভান্টেজে রয়েছে। যতটা আশঙ্কা করা হয়েছিল আমার মনে হচ্ছে অত ভোটার হয়তো বাদ যাবে না। গণতন্ত্রের জন্য তো পুরোটাই বিপজ্জনক। বিষয়টা শুধু এসআইআর ব্যাপার নয়। একটা ছোট্ট কথা বলি আপনাকে, কাজ করতে গিয়ে আমি দেখেছি সাউথ বেঙ্গলে তৃণমূল স্তরের কিছু বিজেপি কর্মীদের সঙ্গে একটা ইন্টারভিউ নিয়েছিলাম, কথা হচ্ছিল। দাদা, ভোট ঘোষণা হলো এবং 2 দফায় ভোট হচ্ছে, কি ক্যালকুলেশন হচ্ছে আপনার এরপরে? প্রথমত হচ্ছে, দেখুন ভোটে কি হবে রেজাল্ট, তো আমি তো আর জ্যোতিষী নই, সেটা বলতে পারবো না। কিন্তু আমার এটুকু বলতে পারি যে 2 দফায় ভোটে বিজেপির খুব লাভ হবে না, আমি যতটুকু বুঝি, যতটুকু দেখেছি। প্রথমত 2 দফায় ভোটে বিজেপির যেটা কি হতো এতদিন, বিজেপির তো সাংগঠনিক শক্তি দক্ষিণবঙ্গে সেরকম নেই। আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি, বিজেপি ধরুন হাওড়ায় ভোট হলো, তার সেই কর্মীরাই আবার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় ভোট করতে যেতেন। এবার 2 দফায় ভোট হওয়ার ফলে বিজেপি এই কর্মীদের, যারা ভোটটা কাজটা করবে গ্রাসরুট লেভেলের কর্মীদের, এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে মুভ করতে পারবে না। এটা কিন্তু ওদের পক্ষে খুব অসুবিধাজনকই হলো। সেই দিক দিয়ে তৃণমূল অ্যাডভান্টেজে রয়েছে, সেদিক দিয়ে অ্যাডভান্টেজ হচ্ছে। আর 2 দফায় ভোট হলে যেটা হয় যে অনেক বেশি সংহত করতে হবে তৃণমূল তার কর্মীদের চারদিকে, যেটা বিজেপির পক্ষে করা একটু অসুবিধে। ফলে এই ক্যালকুলেশন যদি দেখেন যে এখন ভোটের দিনগুলোতে, ভোটের তো হচ্ছে ওই T20 খেলার মতো, ভোটের দিন কে কত খেলতে পারবে, তো সেই খেলায় কিন্তু তৃণমূল 2 দফায় ভোট হলে এগিয়ে থাকবে, এটুকু বলতে পারি। কিন্তু অনেক ভোটার তো বাদ রয়েছে, তাদের তালিকায় নাম নেই, অনেকে ডিলেট রয়েছেন, অনেকে বিচারাধীন রয়েছেন। তারা যদি ভোট দিতে না পারে তাহলে সেই অঙ্কের হিসাবে কার লাভ হতে পারে? 60 লক্ষ অ্যাডজুডিকেটেড, কেমন, তার ভেতরে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, শোনা যাচ্ছে যে 15 লক্ষ ইতিমধ্যে ফয়সালা হয়ে গেছে। আরও আশা করি যাই এর ভেতরে আরও 15 লক্ষের ফয়সালা হয়ে যাবে। যদি 30 লক্ষেরও ফয়সালা হয়ে যায়, 30 লক্ষ বাদ থাকবে। আর যে ভোটাররা আগেই বাদ ছিল, তার ভেতর সবাই যে জেনুইন ভোটার হয়েছে বাদ গেছে তেমন তো নয়। বহু লোক আছে যা মৃত ভোটার। এরকম সব বাচ্চা দিয়ে আশা করা যাচ্ছে সব কাটাকুটি করে 30 লক্ষ ভোটার ম্যাক্সিমাম বাদ পড়বে, সব কিছু মিলিয়ে। বাকিটা ভোট দিতে পারবে কিন্তু। আর যারা বাদ চলে গেল তারা সবাই তৃণমূলের ভোটার, এটা কে বলছে? এর ভেতর মতুয়া আছে, প্রচুর মতুয়া ভোট আছে। তো যারা ভাট গেছে এর ভেতরে অনেক ট্র্যাডিশনাল বিজেপি ভোটার আছে। আমি কেন বলছি, আমি ভোট নিয়ে একটা কাজ করছি এখনও আর কি, গত কয়েক মাস ধরে বিভিন্ন অঞ্চলে যাচ্ছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলছি। সেখানে দেখছি এমন অনেক মানুষ বাদ গেছেন যারা ট্র্যাডিশনাল, এই কলকাতাতেই মানে দীর্ঘদিন ধরে বিজেপি ভোট করেন, মানে জনসংঘ করতেন, তা বিজেপি করেন, বিজেপিকে ভোট দেন। এইরকম পরিবারের লোকজন বাদ চলে গেছেন ভোটার তালিকা থেকে। এখন ওই ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে গিয়ে সব বেছে বেছে তৃণমূলকে বাদ পড়ে গেছে, আর কেউ বাদ পড়েনি তো নয়। সিপিএমের ভোটাররা বাদ গেছে, বিজেপির ভোটাররা বাদ গেছে। এছাড়াও এমন অনেক ভোটার যারা তৃণমূলকে, আমি নিজে এই কাজটা করতে গিয়ে দেখেছি, যারা তৃণমূলকে কখনো ভোট দেননি কিন্তু তাদের পরিবারের কেউ বাদ পড়েছেন, চেনাশোনা আত্মীয়স্বজন কেউ বাদ পড়েছেন। এই এসআইআরের ঘটনার পর তারা ক্ষুব্ধ হয়েছেন, মূল ডাকটা গিয়ে পড়েছে বিজেপির ওপর। এই মানুষগুলোর ভোট কিন্তু বিজেপি থেকে যাবে না। এবার এই সবটা মিলিয়ে বিজেপি কিন্তু খুব অ্যাডভান্টেজিয়াস জায়গায় নেই এসআইআরে। আমি একটা ছোট্ট কথা বলি আপনাকে, কাজ করতে গিয়ে আমি দেখেছি সাউথ বেঙ্গলে তৃণমূল স্তরের কিছু বিজেপি কর্মীদের সঙ্গে একটা ইন্টারভিউ নিয়েছিলাম, কথা হচ্ছিল। সেখানে তারা বলছে যে এসআইআরের পরে আমরা মানে মানুষের কাছে যেতে একটু দ্বিধাগ্রস্ত, যেতে পারছি না, গেলেই মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, মানুষ আমাদের ধরছে। ফলে আমরা ডিমোরালাইজড হয়ে গেছে এই তৃণমূল স্তরের কর্মীরা। বলছে যে আমরা জেলার নেতাদের যখন বলছি, জেলার নেতারাও আমাদের গুরুত্ব দিচ্ছেন না, তারাই যেতে চাইছেন না মানুষের কাছে। বলছে যে এই যে ডিমোরালাইজড দলীয় কর্মী, এদের নিয়ে লড়াই করা কিন্তু মুশকিল। দলীয় কর্মীরা যদি ডিমোরালাইজড হয়ে পড়ে, কাদের নিয়ে লড়াই করবে বিজেপি? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস সবাই বলছিল যে একটা বৈধ ভোটার নামের বাদ গেলেও তাহলে নির্বাচন আমরা যাব না, বা সেদিকে আমরা হাঁটবো না, একটা বৈধ ভোটারের নামও বাদ দিতে দেবো না। তো বৈধ ভোটার তো তাহলে আপনার হিসাব অনুযায়ী অন্তত 30 লাখের মতো বাদ যাচ্ছে, সেটা বিজেপির হোক বা তৃণমূলের হোক বা সিপিএমের হোক, তাহলে কি হবে? বৈধ ভোটার একজনও বাদ যাওয়া উচিত নয়।
উচিত না, কখনোই উচিত না। সেটা যুক্তিসঙ্গতও নয় বা সেটা গণতন্ত্রের পক্ষেও ঠিক নয়। এখন বৈধ ভোটার বাদ রেখে কতটা বৈধ ভোটার থাকবে, কত বৈধ ভোটার বাদ যাবে তো বোঝা যাচ্ছে না, যতক্ষণ না একদম মানে বলছে তো ভোটের আগের দিন অবধি নাম উঠবে তালিকায়, শেষ পর্যন্ত কতজন থাকবে কতজন বাদ যাবে এখন তো বোঝা যাচ্ছে না। আর তৃণমূল সিপিএম ওরা কী করবে সেটাও জানি না, কিন্তু যতটা আশঙ্কা করা হয়েছিল আমার মনে হচ্ছে অত ভোটার হয়তো বাদ যাবে না শেষ পর্যন্ত। তারপরেও এটা কি গণতন্ত্রের জন্য একটা বিপজ্জনক বিষয়? গণতন্ত্রের জন্য তো পুরোটাই বিপজ্জনক বিষয়। এটা শুধু এসআইআর এর ব্যাপার নয়, এটা হচ্ছে একটা ন্যারেটিভ বিজেপি প্রতিষ্ঠা করে দিয়েছে সারা দেশে। এই ন্যারেটিভটা কি, যে সংখ্যালঘু মানেই তারা ভারতীয় নয়। এই সংখ্যালঘুদের জন্য ভারতীয় মানে এই বাংলা এই পশ্চিমবঙ্গে যারা বসবাস করছে তাদের চাকরি বাকরি কিছু হচ্ছে না, পশ্চিমবঙ্গ সংখ্যালঘুদের দখলে চলে যাচ্ছে, পশ্চিমবঙ্গের জনবিন্যাস পাল্টে যাচ্ছে। এই ন্যারেটিভটা দীর্ঘদিন ধরে বিজেপি কিন্তু আস্তে 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 প্রতিষ্ঠা করছে। এইটা প্রতিষ্ঠা করার পর তারা এসআইআর করতে নেমেছে। এটা সাকসেসফুলি প্রতিষ্ঠা করতে পেরেছে বলে কিন্তু বেশ কিছু মানুষ বিশ্বাসও করে এই কথাটায়। ফলে এসআইআরের পরে নির্বাচন হলে তৃণমূল জিতবে কি জিতবে, কে জিতবে সেটা পরের কথা, কিন্তু এসআইআরের পরেও কিন্তু এই ন্যারেটিভটা একটা তার একটা মানে অতি গভীরে একটা বিষ কিন্তু বিজেপি রোপণ করে দিয়ে গেল। ফলে আপনাকে যদি মানে ভোটের পরেও ভাবতে হয় তাহলে এই ক্ষতটা কী করে মেরামত করবেন এটা ভাবতে হবে। ফলে এসআইআরের এই লড়াইটা থেমে থাকছে না, এই লড়াইটা করতে হবে এর পরেও, যে মানুষের ভেতর থেকে বিষটাকে বার করার লড়াই, সেটাই হচ্ছে আসল লড়াই। সেই লড়াইটা কে কিভাবে লড়বে তার উপর অনেক কিছু নির্ভর করছে। মানে এসআইআর একটা পর্যায়ে, কিন্তু এখানে শেষ হলো না সব কিছু। তাহলে কি দাদা আপনার মনে হয় যে ভোট বয়কটের পথে হাঁটা উচিত যতক্ষণ না পর্যন্ত সমস্ত ভোটারদের নাম তালিকাভুক্ত হচ্ছে, বৈধ ভোটারদের নাম, ততক্ষণ অবধি সমস্ত রাজনৈতিক দলগুলির ভোট বয়কট করা উচিত? ভোট বয়কটের আমি সমর্থক নই, কারণ এখন যা পরিস্থিতি তাতে ভোট হলে বিজেপি হারবে। 30 লক্ষ ভোটারকে বাদ দিয়েও যদি ভোট হয় বিজেপি হারবে। ভোট বয়কট করে তো বিজেপিকে বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে আসার রাস্তা করে দেওয়া হয়, সেটা তো বিজেপি আরও সর্বনাশ করে ফেলবে। ফলে ভোট বয়কটের কথা যারা বলেন আমি সেই পথে হাঁটতেন, কিছু অতি বামপন্থী নকশালপন্থী এরা বলেন এসব নানা রকম কথাবার্তা। এদের তো কোনো মানে বাস্তবের মাটিতে পা রেখে এরা রাজনীতি করেন না এই নকশালপন্থীরা। এইসব কথাবার্তা বলে এরা বিজেপির রাস্তা পরিষ্কার করে দেয়। ওই পথে আমি মনে করি না ওই পথে কোনো, এবং তৃণমূল কংগ্রেস ভোট বয়কটের ডাক দিয়েছে বলে আমি অন্তত শুনিনি কোথাও। তৃণমূল কংগ্রেস তো ভোটের জন্য প্রস্তুত হচ্ছে, আমি যতদূর জানি বুধবার কি বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। সিপিএমও ভোটের জন্য প্রস্তুত হচ্ছে। ওই ভোট বয়কটের ডাক ওই যারা দিচ্ছে ওই নকশালপন্থী কিছু সংগঠন আছে, এদের সেরকম কোথাও কোনো জনসমর্থন নেই, এদের ভোটে লড়ে 5টা ভোটও পায় না। ফলে এদের ভোট হলো কি হলো না কিছু যায় আসে না, উল্টে এইসব ডাক দিয়ে এরা মানে জলটাকে আরও ঘোলা করে দেয়। আমি সমর্থন করি না এই ডাককে।